ছানার কেক 2 কিলো 200 তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছানার কেক কাটা হচ্ছে। আসাম যায়, গুয়াহাটি যায়, রাঁচি যায়, উড়িষ্যা যায়, আচ্ছা, আন্দামান যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার পনিরের আতুর ঘর যেটাকে বলে সেই অঞ্চলে। অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছি বউবাজারে। এই বউবাজারের পনির পট্টিতে আমি রয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম সাইন ধরে পনিরের দোকান রয়েছে। তো আজকে এখানে আমরা ভিডিও বানাবো এবং কোন পনির কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের আমি জানাবো, এবং পনির ছাড়া এনাদের কাছে আর কি কি সামগ্রী পাওয়া যায় সেটা আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পনিরের দোকানগুলো এক সারিবদ্ধভাবে ওনারা বসেছেন। তো একজন জেঠুর সঙ্গে আমি কথা বলবো। নমস্কার জেঠু। নমস্কার। আপনার নামটা? আমার নাম ধানি ঘোষ। ধানি ঘোষ, তাই তো? তো এই দোকানটা কি আপনার নাকি? হ্যাঁ, আমার নিজের দোকান। আপনার নিজের দোকান। তো কত বছর ধরে এখানে পনির বিক্রি করছেন আপনি? আমি প্রায় কম করে 20 বছর। 20 বছর ধরে বিক্রি করছেন, তাই তো? তো আপনার কাছে বেসিক্যালি কি কি পনির পাওয়া যায়? আমার কাছে দু রকম আছে কোয়ালিটি। আচ্ছা, একটা ফুল ক্রিম, একটা নন ক্রিম। একটা ফুল ক্রিম আর একটা নন ক্রিম। তো দুটোর দাম কোনটার কি রকম? নন ক্রিমটার দাম হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা। আচ্ছা, 180 টাকা থেকে 200 টাকা নন ক্রিমটার দাম। এটা কেজি বলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ফুল ক্রিমটার দাম হচ্ছে 250 টাকা থেকে স্টার্ট, থেকে 300 টাকা পর্যন্ত হয়। 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত কিলো, তাই তো? হ্যাঁ, এবার খোয়া ক্ষীর আছে। আচ্ছা, খোয়া ক্ষীরও আছে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রয়েছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আছে, এটা নর্মাল খোয়া ক্ষীর, এর দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, এর থেকে ভালো দিকে 300 টাকা, 350 টাকা। আচ্ছা আচ্ছা। আর এবার আমার কাছে ভালো ঘি আছে। হ্যাঁ, এটা বিয়ারের ঘি, এর দাম হচ্ছে 600 টাকা কেজি। আচ্ছা, এটা কি গরুর দুধের ঘি না মোষের দুধের ঘি? গরু মোষ দুধ মিশানো আছে। আচ্ছা আচ্ছা, গরুর দুধ এবং মোষের দুধ মেশানো ঘি, তাই তো? হ্যাঁ, এটা বিহার থেকে আসছে। বিহার থেকে আসছে, তাই তো? আর এই পনির গুলো কোথা থেকে আসছে? এই আসছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে পনির আসছে, তাই তো? কি প্রতিদিনের পনির প্রতিদিন আসে? প্রতিদিন আছে, এভরিডে। আর এটা তো পনিরের আতুর ঘর বললেই চলে। বউবাজার আমরা শুনেছি যে পনিরের আতুর ঘর সবাই হয়। আচ্ছা, এখান থেকে কোথায়, মানে আমাদের বাইরের রাজ্যেও কি যায় পনির? হ্যাঁ, এখান থেকে অনেক জায়গায়, আসাম যায়, গুয়াহাটি যায়, রাঁচি যায়, উড়িষ্যা যায়, আচ্ছা, আন্দামান যায়, সব জায়গায় এখান থেকে এক্সপোর্ট করা হয়, তাই তো? তো আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। 20 বছর আগে আপনি এই পনির এখন যেটা দাম বললেন, তো এই ডিফারেন্স কত ছিল আগে? আগে ছিল, এটা ছিল শুধু 80 টাকা ছিল। শুধু 80 টাকা? সেটা বাড়তে 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 এখন হয়েছে 180 টাকা। আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো লাগলো যেটু আপনার সঙ্গে কথা বলে। আপনার ব্যবসা আরো উন্নতি হোক এবং মানুষজন আসুক, যারা আসবে আপনার কাছে পনির আনতে। আপনার ফোন নাম্বারটা আপনি একটু বলে দিন। হ্যাঁ, আমার ফোন 9163146100, লাস্টে লাল বাজার। তো বন্ধুরা, যেমনটা কি শুনতে পেলেন জেঠুর ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনাদের। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এটা তো আপনি রিটেলের দাম বললেন, যদি পাইকারি কেউ নেয় তার জন্য কি কম হবে এই পনিরটা? 5 টাকা 10 টাকা কম করতে পারে। 5 টাকা 10 টাকা হেরফের হতে পারে, তাই তো? তো যারা কলকাতা থেকে দেখছেন ভিডিওটি, আপনারা শুনতে পেলেন যে পনিরের দাম এখানে কত সস্তা। তো আমি অবভিয়াসলি বলবো, এই এলাকা ছাড়া অন্য জায়গায় পনিরের দাম অসংখ্য মানে রেট, আমি জানি এটা। তো আপনাদের অনুষ্ঠান বা কোনো কিছুতে যদি পনির দরকার হয়, আপনারা এখানে আসবেন এবং জেঠুর নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন ভিডিও। আমি আরো একজন দাদার সঙ্গে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আর একজন দাদাকে আমরা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন পনির বিক্রি করছে। তো দাদা, আপনার নামটা কি বলবেন একটু? আমার নাম বাপু পরিডা। মাকুল পড়িয়া? মাকু পড়িয়া, তাই তো? আচ্ছা, আপনি কোথা থেকে, মানে বাঙালি নাকি না বাইরে থেকে এসেছেন? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে। এটা আপনারই দোকান, তাই তো? না, আমার নয়। ও, আপনার দোকান নয়? আপনি কাজ করেন এখানে, তাই তো? কাজ করি। তো আপনার কাছে দেখছি সবার থেকে বিভিন্ন আইটেম আরো বেশি আছে দেখছি। তো কি কি আইটেম আপনার কাছে পাওয়া যায়? পনির আছে, ছানা আছে, আচ্ছা, ক্ষীর আছে, ঘি আছে। তো একটু আইটেম গুলো আমাকে একটু দেখান। এখানে এই যে পনির, এটা কি পনির? কি পনির? এটা ফুল ক্রিম। এটা ফুল ক্রিম পনির। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে ফুল ক্রিম পনির। আর এই প্যাকেটে কি রয়েছে? এটা ক্রিম ছাড়া। ও, এটা ক্রিম ছাড়া। এটা নন ক্রিম পনির দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ক্রিম ছাড়া পনির। এবং এখানে রয়েছে ফ্রেশ ছানা একদম। এটা ফ্রেশ ছানা, তাই তো দাদা? এটা ফ্রেশ ছানা। আমি রেট গুলো আপনাদের পরে বলছি একটু। এই যে দেখতে পাচ্ছেন এখানেও ছানা রয়েছে, একটু খুলে দেখাবে দাদা এটা?
এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো কি গরুর দুধের ছানা না মোষের দুধের ছানা? গরুর দুধের ছানা। গরুর দুধের ছানা, তাই তো? তো একটু আগে আমি একটা জেঠুর সঙ্গে কথা বললাম, যে বললো উনি পনির গুলো নাকি মুর্শিদাবাদ থেকে আসে, এটাও কি সেম? পনিরটা মুর্শিদাবাদ থেকে আসে, ছানাটা বসিরহাট থেকে আসে। ছানাটা বসিরহাট থেকে আসে, তাই তো? তো বন্ধুরা, যেমনটা কি শুনতে পেলেন, পনিরটা কিন্তু মুর্শিদাবাদ থেকে আসে, এবং এই যে ছানা দেখতে পাচ্ছেন এখানে, এইগুলো আসে বসিরহাট থেকে। আর এখানে রয়েছে ঘি। এটা কি মোষের দুধের ঘি না গরুর দুধের ঘি? গরু মহিষ মিশে। ও, গরু মহিষের দুধ দুটোই মিশানো আছে। আর এখানে রয়েছে খোয়া ক্ষীর, তাই তো? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে পাটালি গুড়ও রয়েছে। এটা কি নলেন গুড়ের পাটালি নাকি, মানে খেজুর গুড়ের পাটালি, তাই তো? আর পেছনে যেটা দেখতে পাচ্ছি, এটা একদম অথেন্টিক ফুড লাগছে। এটা কি? এটা মিল্ক কেক। এটা মিল্ক কেক বন্ধুরা। এটা কোথা থেকে মানে ইম্পোর্ট করা হয়েছে? এটা বিহার থেকে তো? এটা বিহার থেকে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মিল্ক কেক, এটা এসছে বিহার থেকে। এই দোকানটা এই দাদার 300 শীতকালেই পাওয়া যায় এটা। এটা শীতকালে পাওয়া যায়, তাই তো? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছানার কেক। একটু প্লাস্টিক থেকে খুলবেন। অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিল্ক কেক, এবং এটা রয়েছে ছানার কেক। এটা শেষ হয়ে এই যে গেছে, ছানার অল্পই কেক। আছে। আচ্ছা, এই ছানার কেকের দামটা কত? এটা 400 টাকা কিলো। 400 টাকা কিলো, তাই তো? কেউ যদি 100 গ্রাম নিতে চায় সেটাও কি হ্যাঁ, বিক্রি অবশ্যই করবেন পাবেন। আপনারা? 100 গ্রাম আচ্ছা, 40 টাকা, খুচরো দিলেই পাওয়া যাবে। আর এই মিল্ক কেকটার দাম কত? এটা 30 টাকা শ। এটা 30 টাকা শো, তাই তো? 300 টাকা কিলো। আচ্ছা, কেউ যদি পাইকারি হিসাবে নেয় তখন কি দাম কম বেশি সেখানে হবে? অবশ্যই 20-30 টাকা কমবে আচ্ছা, কিলোতে। তো বন্ধুরা, এই দাদার কথা শুনলেন। আপনার নাম দাদা? বিলাস বৈরাগ্য। বিলাস বৈরাগ্য। আপনি কি বাঙালি নাকি? বাঙালি। আচ্ছা, এটা আপনারই দোকান, তাই তো? হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 7679 আচ্ছা, আচ্ছা। 074834। আর এখানে পাটালি গুড় রয়েছে, নলেন গুড়ের পাটালি। এটা বেসিক্যালি শীতকালে আসে। আর এই ছানার কেকটাও শীতকালে আসে, তাই তো? কেকটা হালকা করে খেতে হবে তো, দর্শকদের খাইয়ে দেখান। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দাদা এখন ছানার কেক আমাকে টেস্ট করাবে। ছানার করে এই শীতকালেই পাওয়া যায় ছানার কেক। আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে এগুলো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার হাতে চলে এসেছে ছানার কেক। এই যে ছানার কেক দেখতে পাচ্ছেন, একদম সফট পুরো। তো আমাকে শাল পাতাতে দিয়ে দিয়েছে। না, এর জন্য কোনো পয়সা দিতে হয়নি ওনাদেরকে, ওনারা ভালোবেসে আমাকে খাওয়াচ্ছেন। আর আমি এখানে আসার আগে যে ভাবনায় ছিলাম যে সবাই ভিডিও করতে দেবে কি দেবে না, তো আমি মাকুদার জন্যই এসেছি এখানে। আমি কালকে জিজ্ঞাসা করে গেছিলাম যে দাদা ভিডিও করতে কি দেবে, তো এখানে এসে সবার সহযোগিতা খুবই ভালো পেলাম আমি। তো এটা এখন আমি টেস্ট করবো, কেমন স্বাদ আপনাদের জানাবো। আপনাদের সঙ্গে থাকুন। ফাইনালি বন্ধুরা, এই যে ছানার কেকটা আমি ট্রাই করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ টেস্ট বন্ধুরা। মানে মুখে দিতেই একদম পুরো মেল্ট হয়ে গেল একদম। খুবই ভালো লাগলো বন্ধুরা। আপনারা যারা লোকালে থাকেন অবশ্যই এখানে এসে এই কেকটা ট্রাই করবেন। তো এরপরে আমি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন। এরপরে আমরা মিল্ক কেকটা ট্রাই করব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা আমাকে মিল্ক কেকটা টেস্ট করার জন্য দিল। এই যে সেই মিল্ক কেক। তো দেখতে পাচ্ছেন একদম সাদা। এটা লাল দেখতে পাচ্ছেন দু সাইড, এবং মধ্যখানে সাদা। এটা পুরোটাই সাদা। তো এগুলো আমি কিন্তু আগে খাইনি, সত্যি কথা বলতে এগুলো আমি আগে খাইনি। এইসব জায়গায় এসে এগুলোর সঙ্গে পরিচয় হয়েছি। আর ইনারা এগুলা বিহার থেকে ইম্পোর্ট করেন। তো এখন মিল্ক কেকটা আমি ট্রাই করছি। অসাধারণ খেতে বন্ধুরা। তো দুটোই জিনিস ট্রাই করলাম, দুটো ডিফারেন্ট টেস্ট। তো আপনারা অবশ্যই এসে এটা ট্রাই করবেন, এবং ইনাদের কাছ থেকে পনির, ঘি, পাটালি, মিল্ক কেক এবং ছানার কেক এগুলো আপনারা কিনবেন। ছানার কেক 2 কিলো 200, তাই তো? এই যে বন্ধুরা, ছানার কেক এসছে, দেখতে পাচ্ছেন টিনের বাক্সতে এসছে। দাদা এখন লাগাচ্ছে দোকানে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছানার কেক কাটা হচ্ছে। টিনের বাক্স থেকে বেরিয়ে গেছে। মানে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে একদম এটার মধ্যে থেকে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছানার কেক। ছানার সাথে কি আছে? এটা কিলো কত দাদা বলেছিলে? 400 টাকা কিলো। এটা 400 টাকা কিলো বন্ধুরা। আপনারা 100 গ্রামও নিতে পারেন, যার যেরকম সামর্থ্য। আর এটা আপনারা এই বউবাজারে ইনার দোকানেই পাবেন। দাদা এটা আপনার দোকানেই শুধু পাওয়া যাবে, তাই তো? এর দোকানেই শুধু পাবেন আপনি, ইনার দোকানে, আর কারোর দোকানে পাবেন না। এখানে রয়েছে ছানার কেক এবং এখানে রয়েছে মিল্ক কেক। মানে অসাধারণ খেতে।
তো আমি এতদিন যত খেয়েছি ওগুলো 2 নম্বরই ছানার কেকই খেয়েছি, এটা খাওয়ার পর মনে হলো। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আমি আবারও চলে যাব এই দাদার কাছে। তো দাদা খুবই ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে। তো এই যে বন্ধুরা, আমি পনিরের ইনার কাছে একবার দামটা জেনে নেবো। আচ্ছা, এখানে রয়েছে ক্রিম পনির, তাই তো? ক্রিম পনিরের দাম কত? 250 টাকা। ক্রিম পনির 250 টাকা, তাই তো? আর এখানে রয়েছে নন ক্রিম পনির, এটা কত দাম? 180 টাকা। এটা 180 টাকা কিলো। আর এখানে এই যে ছানা রয়েছে, ছানার দাম কত? 250। ছানার দামও 250 টাকা কিলো, তাই তো? আচ্ছা, এটা কি 100 গ্রামও কিনলে 250 টাকা রেট হিসাবে পড়বে? আর 1 কিলো নিলেও তাই? আর কেউ যদি পাইকারি নিতে চায় তখন কি দামের হেরফের হবে? 10 টাকা 15 টাকা কম হবে। আর ঘিয়ের লিটার কত করে আছে? ঘি কেজি 1 কিলো কত? 600 টাকা। 600। 1 কিলো ঘি 600 টাকা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর কত করে বিক্রি করছেন দাদা? 250 টাকা আছে, 300 টাকা আছে। আচ্ছা আচ্ছা, 250-300 টাকা। তো যেমনটা কি শুনলেন আগে, ওই জেঠুও বলেছিল যেরকম। আচ্ছা, এখানে রেট খুব একটা হেরফের হয় না, না? সবাই একই দামে প্রায় বিক্রি করে, একই দাম। আর কোয়ালিটিটাও সেম থাকে। তো এই যে বন্ধুরা, এই দাদার মুখ থেকে শুনলেন, অসংখ্য ধন্যবাদ দাদা। তো ফাইনালি বন্ধুরা, মিল্ক কেক এবং ছানার কেক আমি খেলাম। তো খুবই অসাধারণ টেস্ট, এবং আপনাদের আমার আবারও রিকোয়েস্ট থাকবে, আপনারা এখান থেকে এগুলো কিনে খাবেন। আশা করি ঠকবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।